নোয়াখালী অঞ্চলে মাহফিলের অনুষ্ঠানে হুজুরদের জন্য আর মানুষদের জন্য কি কি আয়োজন করা হয় আর কি কি রান্না করা হয় তাই কিন্তু থাকছে আজকের ব্লগে। আর আজকের ব্লগটা কিন্তু অনেক মজাদার হতে যাচ্ছে। দিনের বেলা যেহেতু আমরা আর প্যান্ডেলের মধ্যে যেতে পারবো না, রাতের 3টা বাজে আমরা চলে গিয়েছি মাহফিলের প্যান্ডেল দেখার জন্য, যেখানে হুজুরা বসবেন এবং ওয়াজ মাহফিল করবেন। তো এই প্রথম নয়, আমি কিন্তু গত কয়েকটা মাহফিলের সময় গ্রামে ছিলাম, যার কারণে এর অভিজ্ঞতাটা আমার আগে থেকেই ছিল। সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। পরের দিন হচ্ছে সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে, যেহেতু অনেক মানুষের আয়োজন। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এগুলো আয়োজন হচ্ছে আমার ভাসুরের ঘরে। কি আনা হয় নাই, এত এত বাজার, এত এত আয়োজন আর এত এত রান্না। তার মধ্যেও ভাবি বলতেছে এবার নাকি খুব বড় আয়োজন হচ্ছে না। সবাই মিলে কুটাকাটি বাছাবাছি রান্নাবান্না করতেছে, সবাই মিলে আসলে বললে ভুল হবে। ভাবির সাথে দু একজন হেল্পিং হ্যান্ড ছাড়া সব কিছু ভাবিই করতেছিল। গরুর মাংস এক হাঁড়ি আগের দিনই রান্না করে রাখা হয়েছে। এখানে সবজি, লাউ থেকে শুরু করে এমন কিছু নেই আনা হয়নি। সকলের জন্য ভাবি এখানে পরোটা ভাজতেছে আর চা করে নিয়েছে। পরোটা ভাজতেছে আর কাজ করতেছে। বেচারির মাসাল্লা কিন্তু অনেক ধৈর্য। এখানে অনেকগুলো দুধ ভিজিয়ে নেওয়া হয়েছে, গরুর দুধ দিয়ে পায়েস রান্না করা হবে। সাথে দুপুরের জন্য হালকা পাতলা রান্না হচ্ছে। এখানে মাছ ভেজে নেওয়া হচ্ছে ভর্তা বানানোর জন্য। সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ভর্তা বানানো হবে। এখানে রয়েছে কচুর ছড়া, সিম, আলুর সাথে ধনিয়া পাতাও দিয়ে এই ভর্তাটা যে কী মজা লাগে। লাউ কাটা হয়ে গিয়েছে, সেখানে এক বালতি নিয়ে নেওয়া হয়েছে বেগুন, আর বেগুনের সাথে মশলা মেখে নেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে ভাজার সময় তেলটা কম লাগে। এখানে কয়েক রকমের চুলা নেওয়া হয়েছে, যেমন ছিল সিলিন্ডারের চুলা, তেমনি ছিল লাকড়ির চুলা, আবার ভাবির গ্যাসের 4-5টা চুলা একসাথে নিয়ে এই আয়োজন চলতেছে। এখানে ছোট মাছ হিসাবে মরা মাছ নেওয়া হয়েছে, আর এই পালং শাক নিয়ে সালাদ করা হবে। কত রকমের মাছ যে কাটা হচ্ছে, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ, রুই মাছ, রান্নার কোনো শেষ নেই। এত এত আয়োজন দেখে যেরকম ভালোও লাগতেছে, আবার আমার কাছে হয়রানও লাগতেছে। একা মানুষ, একা হাতে কত আয়োজন। এই যে মাংসগুলো রান্না করা হয়েছে, এখানে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে আর কলাই ডাল রান্না করা হয়েছে। প্যান্ডেল দেখে বাচ্চাদের খুশি আর ধরে রাখা যাচ্ছে না, ওরা অনেক মজা করতেছে এখানে। ছোটোবেলা গ্রামে গেলে মাহফিলের অনুষ্ঠানে আমরা এরকম মজা করতাম। এখন বড় হয়ে যাওয়ার সাথে সাথে মজাটাও কমে গিয়েছে। এই যে সিম ভর্তা, মাছ ভর্তা করে নেওয়া হচ্ছে, আরও থাকবে অনেক রকমের ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা। ঘরদোর সব ক্লিন করা হচ্ছে, আর এখানে খাওয়ানোর জন্য টেবিল পাতা হয়েছে। এই টেবিল তো আগে থেকেই ছিল, আরও সব কিছু গোছানো হচ্ছে এক এক করে। আমি দেখতেছি আর ভিডিও করতেছি, কাজ তো করিনি কিছু। প্লেটে সব ধুয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে, কারণ এশার নামাজের সাথে সাথেই সব খাবার দাওয়া শুরু করে দিবে। আর এত আয়োজন করতে গিয়ে বেচারির যে কী হাল হয়েছে সেটা বলে বোঝানোর মতো না। একের পর এক রান্না চলতেছে, রান্নার যেন কোনো শেষ নেই। এই অনুষ্ঠানটা সবসময় তিনি ওনার হাতেই একা একা করেন, আর আমার কাছে খুবই ভালো লাগে। কারণ হচ্ছে উনি কাউকে না জ্বালিয়ে, না বিরক্ত করে একা হাতে পুরোটা আনন্দ একা একা উপলব্ধি করতে চান। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কিছু মানুষ আছে না, খাইয়ে মজা পায় নিজে না খাওয়ার থেকে। এখন এখানে সালাদ কাটা হচ্ছে, মাছও কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন আবার করছে করলা ভাজি। অল্প অল্প করে কত কিছুর আয়োজন, এই আয়োজনের যেন কোনো শেষ নেই। যারা কিনা হুজুররা মাহফিল করে আসেন, এই সমস্ত মাহফিলে তারা মাংস কিংবা পোলাও খেতে চান না, তারা খেতে চান সবজি, ভর্তা, ভাজি, মাছ। এই যে পালং শাকের ভর্তা, পালং শাকের ভর্তাটা করা হয়েছে ডিম দিয়ে, কী যে সুস্বাদু ছিল যে বলার মতো না। এখানে পায়েসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কিশমিশ, বাদাম। এত আয়োজনের ভিতরেও সবার জন্য পানের ব্যবস্থা করা হয়েছে। যারা পান খাবে তাদেরকে কিন্তু যতই খাওয়ান না কেন,
পান না দিলে চলবে না। ভাবি আবার আমাদের জন্য কত চমৎকার করে দুধ চা বানিয়েছে। আর এই যে ফ্লাক্স নিয়ে আসা হয়েছে, এখানে যারা মাহফিল করতেছে ওদের জন্য এই এক ফ্লাক্স ভরে চা দিতে হবে। এত কিছু রান্নার পরে সে আবার মাছ কাটতেছে, এটা দিয়ে নাকি আবার কি করবে। ভাইরে ভাই, সে পারেও। আল্লাহর কাছে দোয়া করি সে যেমন করে করে যাচ্ছে সব সময় যেন এমন করে করতে পারে। আসলেই পুরো আয়োজনটা সে একা হাতে করেছে। মাহফিল শুরু হয়ে যাওয়ার পরে চারপাশে ফুচকা, চটপটি, পিঠা কত কিছু যে বিক্রি হচ্ছিল। বাচ্চারা হই হুল্লোড় করে ঘরের মধ্যে ঢুকতেছিল, বের হচ্ছিল। তো এই সমস্ত জিনিস তো ভিডিও করা সম্ভব না, তাই ভিডিও করতে পারি নাই। আমাদের বাজার থেকে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি নিয়ে আসছিল। এগুলো হচ্ছে আমরা হাত দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে টমেটো শসা দিয়ে সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। মানুষ হয়ে গেছিল অনেক বেশি, তাই ভাগে কম পড়েছিল। তারপরেও এর স্বাদ অনেক মজা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।